মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের জন্য গঙ্গাসাগরেও উপচে পড়েছে ভিড়। ভিন রাজ্য থেকে দলে দলে এসেছেন বহু পুণ্যার্থী। কাকদ্বীপের জেটিতে ভিড় বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পেও পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কাকদ্বীপে পুণ্যার্থীদের ভিড়, সেখানে দেখা যাচ্ছে যে জলপথে প্রচুর মানুষ পাড়ি দিচ্ছেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। অন্যদিকে গঙ্গাসাগর চত্বর একেবারে জমজমার, কারণ সেখানে মেলা শুরু হয়ে গিয়েছে। যদিও পুণ্য স্নানের দিনক্ষণ হচ্ছে মঙ্গলবার থেকে একেবারে বুধবার পর্যন্ত চলবে এই পুণ্য স্নানের পর্ব। আর তার আগে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক ব্যবস্থাপনা করা হচ্ছে, যেমন সড়কপথ, জলপথেও কিন্তু ব্যবস্থা থাকছে, বিশেষ ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে। তেমনই কিন্তু দেখা যাচ্ছে রেলপথেও কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। গঙ্গাসাগর মেলা চত্বর এই মুহূর্তে প্রায় পরিপূর্ণ। এখনো পর্যন্ত দুদিন সময়ের মধ্যে আরও প্রচুর মানুষ রাজ্যের বিভিন্ন কোণা থেকে আসবেন। দেশ থেকেও প্রচুর মানুষ, বিভিন্ন রাজ্য থেকে প্রচুর মানুষজন আসছেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। নদী পেরিয়ে সাগর পৌঁছতে হয় বলেই এই যাত্রা বড়ই দুর্গম, বড়ই কঠিন। তাই বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে এবার গঙ্গাসাগর যাত্রাও বারবার হতে পারে আপনার। এই হলো সেই মুড়িগঙ্গা, যে মুড়িগঙ্গার ওপর বহু প্রতীক্ষিত সেতুর ডিপিআর টেন্ডার ইতিমধ্যেই করে ফেলেছে রাজ্য। আগামী 4-5 বছরের লক্ষ্যমাত্রায় এই সেতু নির্মাণে খরচ হবে প্রায় 2,500 কোটি। কেন্দ্রের বরাদ্দের মুখাপেক্ষী না হয়েই এই সেতু নির্মাণের পুরো খরচই রাজ্য সরকার বহন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 4-5 বছর পর এই কাকদ্বীপের লট 8 থেকে মুড়িগঙ্গা পেরিয়ে গঙ্গাসাগরে অর্থাৎ কচুবেড়িয়ায় পৌঁছে যাবেন মাত্র 4 থেকে 5 মিনিটেই। 5 কিলোমিটারের সেতু পেরোতে সময় লাগবে এতটুকুই। তাই গঙ্গাসাগর এবার বারবার যাত্রা হতেই পারে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, গঙ্গাসাগর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।